মুসলিম দেশ হলেও কাতার গোপনে টাকা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে, কিন্তু সেই টাকা নেতানিয়াহুর গলা দিয়ে নামাতে পারেননি, বরং তার আগেই পুলিশি তদন্তের মুখে পড়েন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেও এরই মধ্যে এই ইস্যুতে বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। কয়েক দফা তার ডাকও পড়ে। এবার শোনা যাচ্ছে শুধু নেতানিয়াহু নয়, কাতার গেট কাণ্ডে সাক্ষী দেওয়ার জন্য ডাক পড়তে পারে আরও কয়েকজন রাজনীতিবিদদের। তাই কাতার গেট হয়ে উঠেছে নেতানিয়াহুর গলার কাটা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিতর্ক আর নেতানিয়াহু যেন সমর্থক। 3 দশকের বেশি সময় জুড়ে রাজনীতিতে নানা কেলেঙ্কারির জন্ম দিয়েছেন নেতানিয়াহু। আইসক্রিম কেনা থেকে শুরু করে নিজের ইমেজ বাড়ানোর প্রচারণায় জনগণের টাকা ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গেল নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। কিন্তু ক্ষমতায় টিকে থাকার কোনো না কোনো উপায় ঠিকই বের করে নিয়েছেন নেতানিয়াহু, আদায় করে নিয়েছেন জনসমর্থনও। কিন্তু সমর্থকদের কাছে কিং বিবি হিসেবে পরিচিতি পাওয়া নেতানিয়াহুর অ্যাকিলিস হিল হয়ে উঠেছে কাতার গেট কেলেঙ্কারি। অভিযোগ রয়েছে কাতারের ইমেজ ইতিবাচকভাবে তুলে ধরতে দোহার কাছ থেকে টাকা নিয়েছেন নেতানিয়াহু। এ কাজে তাকে সাহায্য করেছেন তার দুজন ঘনিষ্ঠ উপদেষ্টা। এবার সেই মামলার তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য কয়েকজন রাজনীতিবিদকে ডাকার পরিকল্পনা করছে ইসরায়েলের পুলিশ। এই মামলায় জড়িত কয়েকজন নির্দিষ্ট কিছু রাজনীতিবিদের কাছ থেকে যুদ্ধ ও কাতারের বিষয়ে তথ্য পেয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে তাদের তথ্য যে পাচার হয়ে যাচ্ছে তা জানতেন না ওই রাজনীতিবিদরা। কাতার গেট কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ইসরায়েলি জনগণ হতবাক হয়ে যায়, কারণ দেশটির মানুষের বিশ্বাস কাতার ফিলিস্তিনি যোদ্ধাদের পৃষ্ঠপোষক। বিশেষ করে ফিলিস্তিনি যোদ্ধাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব দোহাতেই থাকেন। এমনকি গেল বছর কাতারের অর্থায়নে চলা সম্প্রচার মাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করে ইসরায়েল, অথচ সেই কাতারের কাছ থেকেই টাকা নিয়েছেন নেতানিয়াহু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।